বিসিবির নতুন বস তামিম ইকবালকে স্বাগত জানানো নিউজিল্যান্ড, তাও আবার বাংলাদেশের ঘরে বাংলাদেশকে 26 রানে হারিয়ে। এটাই হচ্ছে নিউজিল্যান্ড। বাংলাদেশ আজকে কোথায় হেরে গেল, ব্যাটিং এ না বোলিং এ? একটু মিলিয়ে দেখেন আমার সাথে। আমি মনে করি ব্যাটিং এর কারণে বাংলাদেশটা হেরে গেছে, আর শুধুমাত্র মিরাজের এই ভুলের কারণে। মিরাজ সবসময় এরকম স্কুপ খেলতে গিয়ে বাংলাদেশকে অনেক ম্যাচকে হারিয়েছে। আমার মনে হচ্ছে মিরাজ সবসময় মুশফিকুর রহিমকে ফলো করে। মুশফিকুর রহিম কিন্তু অনেক সময় এরকম স্কুপ খেলতে গিয়ে বাংলাদেশের বিপদে ফেলেছে। ঠিক সেটাই কিন্তু এই মিরাজ করতেছে। প্রতিটা ম্যাচে দেখতেছি আমি, সে যখন দল বিপদে থাকে তখন সে এরকম স্কুপ খেলে আর বাংলাদেশকে বিপদে ফেলে দেয়। মিরাজ একটা ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেনের কিভাবে নক খেলতে হয় সেটা এখনো তার জানা হয় নাই। এখনো সে বুঝতে পারে না সে কিভাবে খেলতে হবে। সবসময় এর ধরনের স্কুপ খেলতে হবে ভাই, কেন তো আপনার? আমি সবসময় দেখি বাংলাদেশ যখন একটু বিপদে থাকে তখন আপনি এ ধরনের একটা স্কুপ শট খেলে বাংলাদেশকে আরো বেশি বিপদে ফেলে দিয়ে আপনি চলে আসেন। যাই হোক, সেটা কোনো কথা না, একটা প্লেয়ার ভুল করতেই পারে, কিন্তু ওভারঅল সকল ব্যাটসম্যানের কিন্তু ভুল ছিল। কারণ সকল ব্যাটসম্যান ভুলের কারণে কিন্তু বাংলাদেশ এই দলটা হেরেছে। যেই দলটা নিউজিল্যান্ডের একটা দ্বিতীয় সারির দলের সাথে 247 রান নিতে পারে না, অল আউট হয়ে যায়, সেই দলটা নিয়ে আপনি কত দূরে যেতে পারবেন একবার চিন্তা করে দেখেন। এই দলটা নিয়ে আপনি কিভাবে বাজি ধরবেন? বাংলাদেশ দলের ক্যাপ্টেন 5 জন বোলার খাটিয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছে নাহিদ রানা। যেই নাহিদ রানা পিএসএল এ ঝড় তুলে দিয়েছিল, তার বল রীতিমতো ব্যাটসম্যানরা খেলতে হিমশিম খেয়েছে। আজকে নাহিদ রানা সবচেয়ে বেশি রান দিয়েছে 65 রান, আর সবচেয়ে কম রান দিয়েছে শরীফুল ইসলাম 27 রান দিয়ে 2 উইকেট এবং 2টা মেডেল। এতে সবচেয়ে ভালো বোলিং করেছে। সাইফ হাসান 57 রান নিয়েছে, মানে এক প্রকার পুরো সেট হয়ে গেছে। আপনার দেখি বাইরের বড় বড় দেশের প্লেয়ারগুলা যখন 50 করে ফেলে তারা এটা 100-এ কনভার্ট করে, মানে তারা এটাকে ইনিংসটা লম্বা করে, মানে তারা নিজের দায়িত্ব বোধ নিয়ে খেলে। আর আমাদের যখন দেশের প্লেয়াররা 50-60 রান হয়ে যায় তখন মনে হয় যে তাদের দায়িত্ব বলতে আর কিছু নাই। ঠিক সেটাই দেখলাম সাইফ হাসানের কাছ থেকে। আর তানজিদ হাসানের কথা কি বলবো, সে তো প্রথম ফার্স্টে আউট হয়ে গেছে, 6 বল খেলে 2 রানে আউট হয়ে গেছে। আমাদের প্রিয় শান্ত, শান্ত ভাই তো কথা না বললে নাই, ঠিক আছে সে ভালো খেলছে। আমাদের টনটন দাস, লিটন দাস 68 বল খেলে 46 রান নিচে, 3টা 4 মারছে। এক কথায় বলা যায় সে সেটেল, মানে সেট হয়ে গেছে ক্রিজে। তারপরে সে কেন আউট হয়ে যাবে? সে তো ইনিংসটা লম্বা করবেন। আপনার টার্গেটটা তো অনেক বেশি না, টার্গেটটা তো মামুলি একটা টার্গেট। সেখানে লিটন কি করলো, মানে উইকেটটা বিলিয়ে দিয়ে আসে পড়লো। এই ম্যাচের মধ্যে আমরা তখনই ছিলাম যখন হৃদয় এবং আফিফ ক্রিজের মধ্যে ছিল। আমি কনফিডেন্স ছিলাম যে আজকে ম্যাচটা তারা দুজন বের করে নেবে। তারপরে দেখলাম যে যখন আফিফ আউট হয়ে গেল, তারপরে আমাদের বিশিষ্ট ক্যাপ্টেন, মানে আমাদের সবচেয়ে নামি দামি ক্যাপ্টেন স্কুপ খেললো, 14 বলে 6 রান নিয়ে আউট হয়ে গেল আর দলকে বিপদে ফেলে চলে আসলো। এই হচ্ছে মিরাজ। আমরা ঠিক ওই জায়গায় কিন্তু হেরে গেছি। তবে এই ম্যাচ হেরে যাওয়ার পরে তামিম ইকবালের সাথে বিশেষ আলোচনা করছে ক্যাপ্টেন মিরাজ, এটাই আমরা দেখতে পাইলাম। ঠিক আছে, তামিম হয়তো তাদেরকে টিপ দিচ্ছে যে কিভাবে করতে হবে, কোথায় ভুল হয়েছে সেটা বলতেছে। কারণ এই সিরিজটা আর 2টা ম্যাচ বাকি রয়েছে, যদি এই সিরিজ টিকে রাখতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু পরের ম্যাচটায় জিততে হবে বাংলাদেশকে। দেখা যাক পরের ম্যাচটা বাংলাদেশ জিততে পারে কিনা। তবে আমি বলবো বাংলাদেশকে কামব্যাক করা খুবই জরুরি, কামব্যাক করতে হবে, কামব্যাক করে দর্শকের মন জয় করে নিতে হবে।